আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি। ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে ভাজি রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়েছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। সবজির মধ্যে পাঁচফোড়ন দিলে সবজির টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ। পেঁয়াজ মরিচ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। লো হিটে 10 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। ভালোভাবে নেড়ে দিব। এই ভাজিটা লো হিটে রান্না করতে হয়, তাহলে পুড়েও যায় না, গলেও যায় না। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভাজি রান্না করা হয়ে গেছে। ভাজিটা গলেও যায়নি, দেখতেও সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই ভাজিটা ভাত কিংবা রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের ভাজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।